সাগর যাত্রা বন্ধ, ফিশারি ঘাটে প্রতিদিনের যে কোলাহল, সে কোলাহল নেই। আমরা আসি ফিশারি ঘাট থেকে, আমরা 58 দিনের যে সমুদ্র যাত্রা বন্ধ, সেই সাপেক্ষে আমরা কিন্তু প্রত্যেক দিনের কোলাহল দেখতে পাচ্ছি না। আপনাদেরকে দেখাই, সাধারণত এই জায়গায় প্রত্যেকদিন শত শত দোকান এখানে বসে, মাছের দোকান বসে, কিন্তু আজকে আমরা কিন্তু সেই কোলাহল কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানে কিছু মাছ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এখানে প্রসেসিং হচ্ছে, প্রক্রিয়াজাতকরণ করছে, এবং এই পাশে কয়েকটি মাত্র দোকান আছে, তারা তাদের যে মাছ সংগ্রহে আছে সেই মাছগুলো বিক্রির জন্য এখানে নিয়ে এসেছে। তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে মাছগুলো আছে তারা কি দামে সেটা বিক্রয় করছেন। ভাই একটু যদি জানান, এই যে চিংড়ি মাছ কত দামে বিক্রি করছেন? 1250, 1300 টাকা এরকম কেজি। আর এটা লবস্টার কত করে? 1600 টাকা কেজি, তিনটাই কেজি। এটা এটা হামিলা বাইক মাছ, এটা 400 টাকা কেজি। এই যে 58 দিনের যে সমুদ্র যাত্রা বন্ধ, তো এই প্রভাব আপনাদের এখানে পড়েছে কিনা? এখানে কোনো প্রভাব নাই, মানে কালকে হইতে আরো কমে যাবে মাছ, মানে মাছ কমে যাবে, এটাই তো প্রভাব। এখন তো মাছের কি দাম বাড়ছে কিনা? বন্ধ তো, লোকজন হবে না, মাছও তো পাচ্ছেন না আপনারা, দাম কি কোনো বাড়ছে? মানে মাছের এই দাম আগের দামে বিক্রি করছে, আগের মতো ধরে। আমরা চলে যাচ্ছি পাশের আরেকজন বিক্রেতার কাছে, তার থেকে একটু জানতে চাইবো, ভাই কি দামে বিক্রি করছেন? এটা আপনার 900 টাকা করে কেজি। 900 টাকা করে কেজি। আর এগুলো? এটা কেজি 850। এগুলো কত দামে বিক্রি করছেন? এগুলো আপনার 1300 টাকা করে কেজি। এগুলো 1 কেজি তো কয়টা? 5-6টা 10টা এরকম আবার। আর কাঁকড়া কত করে বিক্রি করছেন? এগুলো আপনার নষ্ট হয়ে গেছে, আপনি ফেলে দিতে এগুলা। এগুলো নষ্ট হয় এমনিতে। জি জি। আর ওই পাশের গুলো সেম দাম। একই দাম, এটার যে দাম এটার সেই দাম। একই মাছ। এগুলো বরফ করে রাখা হচ্ছে, মানে এগুলো কি এগুলো বিক্রি হয়ে গেছে, ঢাকায় পাঠাবে। ঢাকায় পাঠাবে। জি জি। এই যে 58 দিনের যে বন্ধ, সেই বন্ধে আপনাদের কি প্রভাব পড়েছে? মানে মাছ কি এখন থেকে তার মাছ হয়তো পাবেন না, 58 দিন তো বন্ধ, সেক্ষেত্রে আপনারা কিভাবে সমস্যায় পড়ছেন একটু যদি জানান। সমস্যা বলতে চলতে একটু কষ্ট হয়ে যাবে, এখন ফিশারি বন্ধ হয়ে গেছে তো। ঠিক আছে, তিনি যেমনটি জানাচ্ছিলেন, পাশে আরো একটি দোকান আছে, সেখান থেকে আমরা একটু জানার চেষ্টা করি। ভাই কাঁকড়া কত করে বিক্রি করছেন? কাঁকড়া 500 টাকা মামা। কাঁকড়া 500 টাকা কেজি। লবস্টার 1400 টাকা কেজি। অক্টোবর আছে, অক্টোবর 600 টাকা কেজি। এখন তো সাগর থেকে আর মাছ আসবে না, 58 দিনের বন্ধ, সেটা কিভাবে প্রভাবিত করছে আপনাদের? সাগর তখন বন্ধ দিছে। এখন তো আর কালকে থেকে তো মনে হয় মাছ তো পাবে না। মাছ পাবো না, আগর আইসা মাছ তাইলে বাই মাছ তাইলে পাইবো। তত্তাজা মাছ আর আসবে না। সেক্ষেত্রে আপনাদের তো বেচা বিক্রির সমস্যা হচ্ছে, সেটা কিভাবে প্রভাবিত হচ্ছে না? মানে আপনারা তো বেচা বিক্রি কমে যাবে, সেক্ষেত্রে আপনারা তো মাছ তাহলে বিক্রি করবেন কি, সেভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? কি আছে কেউ মানুষের ঘরের কি আছে, অনাহারে মরার সে মরার উপক্রম আর কি। বন্ধ দিছে তো সেজন্য। বন্ধ দেওয়ার কথা ছিল যে জুন জুলাইয়ের মধ্যে, বন্ধ দিয়েছে এপ্রিলের মধ্যে। মানুষ আগে মরে না, এক বছর মরবে। আমরা এখানে আসলে প্রত্যেক দিনের যে কোলাহল, সেই কোলাহল দেখছি না। প্রত্যেকদিন এই সব সারিতে কিন্তু মাছ বিক্রেতারা থাকতো, তারা মাছ বিক্রির উদ্দেশ্যে, কিন্তু আজকে সে মাছ বিক্রির এই কোলাহল ফিশারি ঘাটে আমরা সেটা দেখতে পাচ্ছি না। তবু এখানে আরো একজন বিক্রেতা আছে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই কোন মাছটা কত দামে বিক্রি করছেন একটু যদি জানান। কত দামে বিক্রি করছেন? টুনা আপনার 300-350। ওই যে রিটা মাছ ওইটা 700 টাকা করে বিক্রি হইতেছে আর কি। এই রাজশাহী আবার এই যে 58 দিনের যে বন্ধ দিল, সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত তো অর্থনীতিতে এমনি ক্ষতিগ্রস্ত। যে এর আগে জ্বালানির জন্য সাগরে বুট যেতে পারে নাই, যেটা 1 মাস 5 দিন অ্যাডভান্স নিয়ে আসছে। আসলে এটা আপনার বন্ধটা কিন্তু গ্রহণযোগ্য না, কিন্তু এই দেশের মানুষ সরকারি আইন মানতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশের জুন জুলাই 2 মাস
বর্ষাকাল ওই সময় বন্ধ থাকা উচিত, কারণ সাগরে বোট অ্যাক্সিডেন্ট হবে না, মানুষ মারা যাবে না। জুন জুলাই 2 মাস ওইটাই হলে বাংলাদেশের জন্য পারফেক্ট। এটা অযথা মানে একবার বন্ধ হয় না, এদেশের অর্থনীতিটা এমনি দুর্বল, আরো দুর্বল করে ফেলতেছে। আসলে কি গবেষণা করে আমরা বুঝি না, এটা গবেষণার মতো গবেষণা করতে হবে। আর সাত ফ্যান ফিরে বসে বসে বন্ধ হলে হয়ে যাবে না। যে মানুষের একটা মানুষের একটা মানুষের থেকে একটা মৌখিক একটা মানুষ জবানবন্দি নিয়ে মানে বন্ধটা দেওয়া উচিত। আমি মনে করি সবার একটা মতামতের ভিত্তি করে একটা বন্ধটা দেওয়াটা উচিত মনে করি আমি। কারণ এই দেশে তো গিরা বেড়া নাই, এরকম অবস্থা হয়ে গেছে। যে সরকার আছে তার আইন হয়ে গেছে। যে ইউনুস সরকার 1 মাস 5 দিন অ্যাডভান্স নিয়ে আসলো, আমাদের অর্থনীতিটা এমনি আমরা দারিদ্র দেশ আরো দারিদ্র করে দিই। এই দেশের ইলিশ বিভিন্ন প্রজাতির মাছ এই বাংলাদেশের যে অর্থনীতিতে অবদানটা রাখে, কোন জিনিসটা অবদান রাখে আমাকে বলেন তো? পোশাক খাত বলেন আর আমাদের মৎস্য খাত, দুটো জিনিস আমাদের দেশে পর্যাপ্ত অবদান রাখে অর্থনীতির মধ্যে। বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, এখন তো বন্ধ। জুন জুলাই 2 মাস বন্ধ দিলে তো হয়ে যায়। যে সময় সাগর প্রচন্ড উত্তাল থাকে, সাগরে বুট যাইতে পারে না, ওই সময় বন্ধটা দেওয়া উচিত। নিয়ন্ত্রণের বাইরে বন্ধটা দেওয়া এই দেশের জনগণের উপর অযথা চাইবে দেওয়া কিন্তু এই গ্রহণযোগ্য না জিনিসটা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি তার যে ক্ষতির কথা জানাচ্ছিলেন এবং তার যে সার্বিক অবস্থা সব মিলিয়ে তিনি জানাচ্ছিলেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম ফিশারি ঘাট থেকে। এখানের যে সার্বিক পরিস্থিতি, প্রত্যেক দিনের যে কোলাহল, সেই কোলাহল কিন্তু নেই। 58 দিনের বন্ধের কারণে মাছ নেই এবং মাছ না থাকার কারণে বিক্রেতারা মাছ বিক্রি করতে পারছে না। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।